প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে নদী সম্পর্কে জানব। এই ভিডিওর শেষে তোমরা জানতে পারবে নদী কাকে বলে, নদীর উৎস ও মোহনা কী, শাখা নদী এবং উপনদী কাকে বলে, নদী সঙ্গম এবং দোয়াব কী, নদী উপত্যকা কাকে বলে, নদীর অববাহিকা এবং ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজিকা কাকে বলে, নিত্যবহ এবং অনিত্যবহ নদী বলতে কী বোঝায়, আদর্শ নদী কাকে বলে, আন্তর্জাতিক নদী কাকে বলে এবং অন্তর্বাহিনী নদী কাকে বলে। তাহলে চলো শুরু করা যাক। পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমি থেকে প্রাকৃতিকভাবে সৃষ্ট যে জলধারা ভূমির ঢাল অনুযায়ী ভূপৃষ্ঠের উপর দিয়ে নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোনো সাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ে গিয়ে মিশে যায় তাকে নদী বলে। নদী সাধারণত বরফ গলা জল কিংবা বৃষ্টির জল দ্বারা সৃষ্টি হয়। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, যার দৈর্ঘ্য ৬,৬৫০ কিলোমিটার, এবং পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন নদী। যে নদীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে সবথেকে বেশি জল প্রবাহিত হয় তাকে বৃহত্তম নদী বলে। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ২,০৯,০০০ থেকে ২,২৩,৭০০ ঘনমিটার জল প্রবাহিত হয়। নদীর জলের প্রবাহ মাপার একক হলো কিউসেক এবং কিউমেক। কিউসেক অর্থাৎ কিউবিক ফুট প্রতি সেকেন্ড এবং কিউমেক অর্থাৎ কিউবিক মিটার প্রতি সেকেন্ড। নদীর যে স্থান থেকে সৃষ্টি হয় তাকে নদীর উৎস বলে। নদী সাধারণত কোনো পাহাড়, পর্বত, উচ্চভূমি, হিমবাহ, হ্রদ বা প্রস্রবণ থেকে সৃষ্টি হয়। অন্যদিকে নদী যে স্থানে গিয়ে শেষ হয়ে যায় তাকে নদীর মোহনা বলে। নদী সাধারণত অন্য কোনো নদী, হ্রদ, বড় জলাশয়, সাগর কিংবা মহাসাগরে গিয়ে মিশে শেষ হয়ে যায়। যেমন ভারতের গঙ্গা নদী, এটি সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহাই হলো গঙ্গা নদীর উৎস। অন্যদিকে গঙ্গা নদী তার সম্পূর্ণ প্রবাহ শেষ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশে শেষ হয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা। মূল নদী বা প্রধান নদী থেকে অনেক সময় কোনো নদী বা জলধারা বের হয়ে অন্যদিকে প্রবাহিত হয়, তাকে শাখা নদী বলে। অর্থাৎ মূল নদী থেকে যে নদী শাখার মতো বের হয়ে চলে যায় তাকেই শাখা নদী বলে। যেমন ভারতের গঙ্গা নদী পশ্চিমবঙ্গের দুটি শাখায় বিভক্ত হয়েছে, অর্থাৎ গঙ্গা নদীর দুটি শাখা নদী, একটি পদ্মা এবং অন্যটি ভাগীরথী। অন্যদিকে অনেক সময় যেসব ছোট নদী বা জলধারা মূল নদী বা প্রধান নদীতে এসে মিশে যায় তাদেরকে উপনদী বলে। যেমন ভারতের গঙ্গার একটি উপনদী হলো যমুনা। উপনদীগুলি মূল নদীর জলের পরিমাণ এবং শক্তির বৃদ্ধি করে। দুটি নদী যে ভৌগোলিক স্থান বরাবর একে অপরের সাথে মিলিত হয় তাকে নদী সঙ্গম বলে। ভারতের বিখ্যাত নদী সঙ্গম ত্রিবেণী সঙ্গমটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত। এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী মিলিত হয়েছে। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী অপেক্ষাকৃত উঁচু স্থানকে দোয়াব বলে। দোয়াব একটি ফার্সি শব্দ, যা দো শব্দের অর্থ দুই এবং আব শব্দের অর্থ জল বা নদী মিলে এই দোয়াব শব্দটির উৎপত্তি। দোয়াব অঞ্চলগুলি সাধারণত পলিমাটি সমৃদ্ধ, তাই এগুলি অত্যন্ত উর্বর এবং কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। যেমন গঙ্গা, যমুনা, দোয়াব। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে গভীর, সংকীর্ণ এবং দীর্ঘ খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকেই নদীর উপত্যকা বলে। এটি সাধারণত নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। নদীর উপত্যকা সাধারণত আই এবং ভি আকৃতির হয়ে থাকে। নদীর অববাহিকা হলো একটি বিস্তীর্ণ অঞ্চল যার উপর দিয়ে একটি প্রধান নদী এবং তার সকল শাখা নদী এবং উপনদী প্রবাহিত হয়। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদীর অববাহিকা, যার আয়তন প্রায় ৭০,৫০,০০০ বর্গ কিলোমিটার। যে প্রাকৃতিক উচ্চভূমি যেমন পাহাড়, পর্বত বা মালভূমি পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশি নদী অববাহিকাকে আলাদা করে তাকে জলবিভাজিকা বলে। অর্থাৎ যে উচ্চভূমি একটি অঞ্চলের বৃষ্টির জল বা বরফ গলা জলকে দুই বা তার বেশি ভিন্নমুখী প্রবাহে বিভক্ত করে দেয় তাকে জলবিভাজিকা বলে। ভারতের সাতপুরা পর্বত নর্মদা এবং তাপ্তি নদীর অববাহিকার মাঝে একটি জলবিভাজিকা রূপে অবস্থান করছে। পর্বতের উপর থেকে পর্বতের পাদদেশ পর্যন্ত যে বিশাল অঞ্চলে বরফগলা জল এবং বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে এসে একটি নদী তৈরি করে সেই অঞ্চলটাকেই নদীর ধারণ অববাহিকা বলে। অর্থাৎ যে বিস্তৃত এলাকা জল থেকে একটি নদী তৈরি হয় তাকেই বলা হয় নদীর ধারণ অববাহিকা। যেমন গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি হলো গঙ্গার ধারণ অববাহিকা। যেসব নদীগুলি সারা বছর প্রবাহিত হয়, কখনো শুকিয়ে যায় না, তাদেরকে নিত্যবহ নদী বলে। এগুলি সাধারণত বরফগলা জল থেকে সৃষ্টি হয়। এই নদীগুলিকে মানচিত্রে নীল রঙের দেখানো হয়। এই নদীগুলি সারা বছর কৃষিকাজ, নৌ চলাচল এবং জলবিদ্যুৎ উৎপাদন এবং মৎস্য চাষের জন্য বিশেষ উপযোগী। যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, যমুনা প্রভৃতি। অন্যদিকে যেসব নদীগুলি সাধারণত বৃষ্টির জল দ্বারা সৃষ্টি হয় সেই নদীগুলিতে সারা বছর জলপ্রবাহ থাকে না। গ্রীষ্মকাল বা শুষ্ক ঋতুতে এই নদীগুলির বেশিরভাগই প্রায় শুকিয়ে যায়। এইসব নদীগুলিকে অনিত্যবহ নদী বলা হয়, যেমন গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহ পথকে তিনটি ভাগে ভাগ করা যায়: উচ্চ প্রবাহ বা উচ্চগতি, মধ্যপ্রবাহ বা মধ্যগতি এবং নিম্ন প্রবাহ বা নিম্নগতি। যেসব নদীতে এই তিনটি প্রবাহ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাদেরকে আদর্শ নদী বলে। যেমন গঙ্গা হলো একটি আদর্শ নদী। যেসব নদী কোনো দেশের মধ্যে থেকে উৎপন্ন হয় এবং সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশে শেষ হয়ে যায় তাদেরকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি নদী। যে নদী একটির বেশি দেশ দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন আমাজন, গঙ্গা, সিন্ধু প্রভৃতি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।